হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি বা সবজি খিচুড়ি। আর এই খিচুড়ি আমি আমার ঘরে ইফতারি প্রায় প্রতিদিনই রান্না করে থাকি। আর এই খিচুড়িটা খাওয়ার কারণে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় তা কিন্তু আর হবে না, কারণ অনেকগুলো সবজি দিয়ে এটা তৈরি করা। এবার চলুন দেখে নেওয়া যাক মেন রেসিপি। আমি এখানে 1 কাপ চাল, তার সাথে হাফ কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিলাম। এবার এই দুইটা উপাদান আমি ঠান্ডা পানি দিয়ে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর চাইলে এখন এটা ধুয়েই রেখে দিতে পারেন। 1 ঘন্টা পরে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিছি। এবার একটা ঝাড়িতে আমি নিয়ে পানি ঝরার জন্য রেখে দিচ্ছি আরো 20 মিনিট। চলুন সেই ফাঁকে মেইন রান্নায় চলে যাই। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল আর একটা বড় পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি। আর পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চেঞ্জ হয়ে হালকা ব্রাউন কালার আসছে। আমি এখানে কোনো ঘি ইউজ করতেছি না, শুধু তেল দিয়ে করেছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ করে। তারপরে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ 6-7টা। আর সব কিছুর পরিমাণ ডিপেন্ড করে আপনারা কতটুকু তৈরি করতেছেন তার উপরে। তাই আমি সঠিক পরিমাণটা বললেও পরিমাণ আপনাদের সাথে মিলবে না, তাই আপনারা কম বেশি করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের ব্রেস্ট কিউব করে কাটা। চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেলে এখানে আমি অন্য সবজিগুলা দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি আলু 1 কাপ পরিমাণ, সেই সাথে আমি দিয়ে দিব টমেটো, এখানে আমি বড় সাইজের 2টা টমেটো ইউজ করেছি। আর ঘরে যদি গাজর থাকে আপনারা গাজরও ইউজ করতে পারবেন, বা যদি শিম থাকে সেগুলোও দেওয়া যায়। অনেকগুলো সবজি অ্যাড করা যায়, অনেকগুলো সবজি অ্যাড করলে টেস্টটা আরও অনেক বেশি আসে। এবার আমি এখানে দিয়ে দিলাম ছোলা হাফ কাপ পরিমাণ। এই খিচুড়িটা খেলে আসলেই ইফতারের পরে অনেক সময় ভাজা পোড়া খাওয়ার ফলে যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বুক জ্বালাপোড়া করে, এটা খেলে আসলে তা করে না। এর জন্য এটা অনেক হেলদি একটা ভুনা খিচুড়ি। এবার আমি এখানে পানি ঝরানো চাল আর ডালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব 4 থেকে 5 মিনিট। আর এখানে আমি গরম পানি দিব, তাই আপনাদেরকে বলছি আপনারা আগে থেকে গরম পানি করে রাখবেন। একটা কেটলে বা অন্য একটা হাঁড়িতে গরম পানি আগে থেকেই করে রাখবেন। এখানে কোনো ঠান্ডা পানি ইউজ করা যাবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি সুগন্ধির জন্য দিয়ে দিচ্ছি এলাচ, আর এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পানি আমি প্রথমে অল্প অ্যাড করলাম, পরে আরো অল্প অ্যাড করে নিব যদি লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদটা জাস্ট কালারের জন্য, সুন্দর একটা কালার আসবে হলুদটা ইউজ করার ফলে। আর হলুদটা কিন্তু আবার যখন আপনারা চাল দেওয়ার পরে চাল ভাজার সময় দিলেও হবে, বাট পানি দেওয়ার পরেও দিলে হবে, কোনো সমস্যা নেই। এবার আগুন থাকবে একদম বাড়ানো। আমি আরো পানি অ্যাড করে নিচ্ছি। পানির পরিমাণটা এইরকম হবে যে আপনার চালের উপর থেকে পানিটা 1 ইঞ্চি পরিমাণ উপরে থাকবে। পানির মাপটা হচ্ছে এইরকম, জাস্ট 1 ইঞ্চি পরিমাণ, এতটুকু উপরে থাকলে পারফেক্ট। এবার আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি। দেখেন, এবার চালটার দিকে আপনারা একটু খেয়াল করে দেখেন যে চালটা হাফ সেদ্ধ হয়েছে, হাফ না, এইরকম একটা অবস্থানে আছে। তো এখনই আমি এগুলোকে ঢেকে দিব। আর পানির পরিমাণটাও দেখেন, অল্প অল্প পানিও এখানে আছে। আর চালটা হাফ সিদ্ধ হয়েছে, হাফ না, এইরকম। এবার আমি ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি আর চুলার আগুন একদম কমিয়ে দিচ্ছি। এবার একদম কম আঁচে এটাকে আমি 10 মিনিট রান্না করব।
10 মিনিট বা 7 থেকে 8 মিনিট। দশ মিনিট পরে আমি এটাকে আবার নেড়ে দিব একবার। দেখেন সবগুলা চাল কেমন ঝরঝরে আর সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট আমি এগুলাকে নেড়ে দিব, আর তারপরে আমি আবারও ঢেকে রেখে দিব 3 মিনিট। 3 মিনিট ঢেকে রেখে দিয়ে আমি চুলার আগুন বন্ধ করে রেখে দিব। আর যখন ইফতারের সময় হয় তখন আপনারা এটা পরিবেশন করতে পারেন। আর এই 10 মিনিট পরে নাড়ার কারণ হচ্ছে যে এটা ঝরঝরে থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে। এবার সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই।